তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। কষ্ট হয় তোমার? কষ্ট হয় বাবা? কষ্ট হয়? ইস, মা বাবার কথা মনে পড়ছে, এই জন্য খুব কান্নাকাটি করছে। তো আবার আসলাম তুই ভাইয়ের সংসারে। ভাই বাড়িতে আছো? একটু আসো, বাইরে আসো। কি ব্যাপার, কান্নাকাটি করছে? কি ব্যাপার? এই কি ব্যাপার, কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? কাঁদছো কেন বাবা? কাঁদছো কেন? কাঁদছো কেন বাবা? কার কথা মনে পড়ছে বলো? তোমাকে খুশি করছে যারা, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো, আমাকে বলো। কি হয়েছে? কেঁদো না, কেঁদো না, চুপ করো, চুপ করো। কি ব্যাপার, কান্নাকাটি করছে কেন ভাই? বাবার কথা মনে পড়ছে। বাবা মার কথা মনে পড়ছে? আচ্ছা, এরকম সবসময় কান্নাকাটি করে? সবসময় মনে করে আর কান্নাকাটি করে। ও, আমি যখন ঢুকছিলাম তখনই দেখছি জোরে জোরে আওয়াজ হচ্ছে, কান্নাকাটি করছে। তো ওকে এই জামাটা কিনে দিয়েছিলে ভাই? হ্যাঁ, ওই পয়সা দিয়ে জামাটা কিনে দিই। কিন্তু নোংরা করে ফেলেছে তো। সবসময় খেলা করে। ও, সবসময় খেলা করে বেড়ায়? আচ্ছা, তুমি কান্না করছিলে কেন বাবু? তুমি কান্না করছিলে কেন? মার কথা মনে পড়ছে? বলো, কথা বলো। আসলে বুঝতেই পারছেন যে এই বাচ্চার মানে মনের অবস্থা বোঝা খুবই কঠিন। মানে কি বলবো আপনাদের, হয়তো বা মা বাবার কথা মনে পড়ছে, এই জন্যে খুব কান্নাকাটি করছে। তেমন অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম কান্নার শব্দ। তো আসলে কি বলবো আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না আসলে কতটা কষ্টদায়ক। তো তুমি ভালো আছো? চোখটা মোছো, চোখটা মোছো, চোখ মোছো। তুমি ভালো আছো সুদীপ? তোমার জন্য আমি জামা নিয়ে এসেছি, কুরকুরে নিয়ে এসেছি। কথা বলবো না? তারপরে কথা বলবো না? ও কথা বলতে চাইছে না আসলে, একবারে ছোট বাচ্চা। ও বুঝতে পারছেন যে এমনিতেই কথা অল্প অল্প বলতে পারে, সেইভাবে কথা বলতে পারে না। তারপরেও ওর মনের অবস্থাটাও বুঝতে পারছেন, সবসময়ের জন্য কান্নাকাটি, সবসময়ের জন্য কি বলবো আপনাদের, কষ্টের কথা দেখলেই, ওর মুখটা দেখলেই তো কষ্টে। তো ভাই, তোমরা বাজারঘাট করেছিলে সেদিন? আমি টাকা দিয়ে গেছিলাম, বাজারঘাট করেছিলে? হ্যাঁ। ও, তো বাজারঘাট করে মানে খাওয়া দাওয়া করেছিলে না? এমনি বাজার ঘাট মানে ঘরে বাজার আছে তোমাদের? হ্যাঁ। ও, বাজার করেছো, সেগুলো না আছে না? আর পরিবারে মোটামুটি এখন কি দরকার তোমাদের বলো তো? এখন এই তেল আর চাল ডাল। ও, চাল ডাল তেল এসবেরই দরকার, তাই না? তা আমি সমস্যা নেই, তুমি যতটুকু লাগবে বা যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাকে আমি প্রতিনিয়ত এসে টাকা দিয়ে যাও, তুমি আস্তে আস্তে কিনে নেবে, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যাই নেই, তোমার আর কোনো প্রবলেম নেই। আমি দেখছি তোমাদের যতটুকু পারবো আমি সংসারটা চালিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদের জামা কাপড়টার দরকার ছিল, এই জন্য আমি জামা কাপড়টা নিয়ে এসেছি। সুদীপ, তুমি নতুন জামা নেবে? তুমি নতুন জামা নেবে? নিবা? এই যে কথা যে বলছিলে না এতক্ষণ, এখন খুশি? সুদীপ, কথা বলো, তুমি এখন খুশি? খুশি? আচ্ছা, আমি সুদীপের জন্য নতুন জামা নিয়ে এসেছি এবং সুদীপের দাদার জন্য নতুন জামা প্যান্ট সবই নিয়ে এসেছি। সুদীপকে এটা পরে দাও তো ভাই। আমি আবারও জামা কাপড় নিয়ে আসবো, আমি এটা নিয়ে আসলাম যে গরমের মধ্যে এটা পরে শান্তি পাবে, এই কারণে ওর জন্য নিয়ে আসলাম। সুদীপ, আর কি নিবা তুমি আমার কাছ থেকে? তুমি আর কি নিবা বলো ভাই? এটা তোমার জন্য, এটা প্যান্ট আছে, ট্রাক প্যান্ট আছে, আর একটা গেঞ্জি আছে, তুমি এই দুটো ব্যবহার করবে। হ্যাঁ, তুমিও পরে আসো তো, কেমন লাগছে আগে দেখি, ভেতর থেকে পরে আসো। সুদীপ, তুমি আমার কাছ থেকে কি কি নেবে বলো? না বললে কিন্তু পাবে না। হ্যাঁ, চকলেট নিবা? আর কি নিবা? কুরকুরে? তো তুমি এতক্ষণ কথা বলছিলে না কেন সুদীপ? তুমি কান্নাকাটি করছিলা,
তা কান্নাকাটি করছিলে কেন বাবা? বাবা মার কথা মনে করছে? শুধু কথা বলো। কষ্ট হয় তোমার? কষ্ট হয় বাবা? কষ্ট হয়? ইস, ঠিক আছে। তুমি তুমি কি খেতে চাও আমার কাছ থেকে বাবা? ওর কষ্টটা দেখে বুঝতে পারছেন। আমি আবারও প্রতিনিয়ত এখন জামা কাপড় তোমাদের আসবেই, তোমাদের জামা কাপড় আমি দিয়ে যাব, কোনো ব্যাপার নেই। তুমি আপাতত ইউজ করো, কোনো ব্যাপার নেই। এটা কি? কুরকুরে? তুমি এবার খুশি তো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পারলেই ধরে তুমি তুমি খুশি? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা ওটা আছে থাক। তুমি খুশি তো? হ্যাঁ, কতটা খুশি বাবা? কত? অনেক অনেক খুশি। তোমার জন্য আমি প্রতিনিয়ত এইভাবে খাবার নিয়ে আসবো। হ্যাঁ, চিপস নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, বিস্কুট নিয়ে আসবো। তুমি আমার দিকে তাকাও। তো তুমি খুশি তো? খুব খুশি। তুমি জামা কাপড় পেয়ে খুশি হয়েছো? হ্যাঁ, তুমি জামা কাপড় পেয়ে খুশি হয়েছো তো? ভাই, তোমাদের পরিবারে আপাতত যতটুকু আমি পারছি, হ্যাঁ, ততটুকুই আমি দিয়ে যাচ্ছি। আর কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে তোমাদের যতটুকু পারবো আর একটু মানে সংসারের জিনিসপত্র কিনে দেওয়ার চেষ্টা করব। ঘরে তো কোনো চৌকি নেই না, একটা চৌকি আমি ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে আমি যতটুকু পারবো তোমাদের সংসারে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তুমি শুধু একটু ছোট ভাইটার মানে খেয়াল রাখবে, কারণ ও একবারে ছোট বাচ্চা। আর ছোট বাচ্চাদের জানোই যে একটু কান্নাকাটি বেশি করে, জ্বালাতন বেশি করে। তুমি যেন মারধর করবা না, তুমি একটু ভালোবাসবা, ঠিক আছে? তো ভালো থাকবা। আর সুদীপ, এদিকে দেখো তো। তাহলে তুমি খুশি তো? খুশি? কতটা খুশি বাবা? কতটা খুশি? তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এসেছিলাম এই দুই ভাইয়ের কাছে। তো আসলে এর আগের ভিডিওতে ওকে দেখেছিলেন, ওর গায়ে জামা ছিল না। ও একটা মানে মেয়ে বাচ্চার একটা জামা পরেছিল। ওরা ভিক্ষা করতে গিয়েছিল, ভিক্ষা করতে যেয়ে যাই হোক কোথা থেকে ওরা একটা জামা পেয়েছিল, সেটা মেয়েদের জামা। সেই মেয়েদের জামা পরতো, ওর জামা ছিল না। তো আমি গত সপ্তাহে কিছু টাকা দিয়ে গেছিলাম এই বড় ভাইকে। তো বড় দাদা ওই টাকাটা নিয়ে যাই হোক ওকে একটা জামা কিনে দিয়েছে, এবং বাজারঘাট করে ওরা বেশ ভালোই আছে, কোনো সমস্যা নেই। আমি আজকে আবারও ওদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি, বড় দাদার জন্যও নিয়ে এসেছি এবং ছোট্ট সুদীপের জন্যও নিয়ে এসেছি। তো ওর জন্য কিছু খাবার টাবার দিয়ে গেলাম। আর আমি প্রতিনিয়ত ওদের কাছে আসবো এবং ওদের সংসারের খোঁজ খবর নেব। আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো এবং ওদেরকে আমি হেল্প করতে পারবো। কারণ আপনাদের ভালোবাসা না পেলে আসলেই আমি সেটা করতে পারবো না। তো ভাই ভালো থাকবে, হ্যাঁ, ছোট ভাইয়ের খেয়াল রাখবে এবং তুমিও ভালো থাকবে। আর কি প্রয়োজন আমাকে বলবে, সবসময় খোলাসাভাবে বলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থেকো। সুদীপ, আমি চলে গেলাম। হ্যাঁ, আমি চলে গেলাম। হ্যাঁ, এই তো জামা নিয়ে এসেছি, যে এই যে জামা পরে আছো, নতুন জামা, আবার জামা নিয়ে আসবো। হ্যাঁ, আর এবার কি খাবে বলো তো? আমার কাছ থেকে কি খাবে তুমি? হ্যাঁ, এগুলো না আবার খাবে? আবার নিয়ে আসবো। ঠিক আছে, আবারও যখন আসবো আবার নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ভালো থেকো। হ্যাঁ, আসছি।